হ্যাঁ গাইস, তোমাদের সবাইকে স্বাগত রাজেশ মাম্মিনী ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করবো, বাট এটার কি নাম দেবো সেটা বুঝতে পারছি না, তাই আর কোনো নাম শেয়ার করলাম না। তোমরাই তোমাদের মতো ঠিক করে একটা নাম দিয়ে দিও। এখানে প্রথমে আমি সরষের তেল গরম করে এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তার জন্য এখানে আমি কালো জিরে দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে এবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার ভালো করে পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নেব। পেঁয়াজের গন্ধটাও চলে যাবে আর পুরো কষানো হয়ে যাবে। যতক্ষণ তেল ছেড়ে না দেবে ততক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডাবের একদম পাতলা যে শাঁসটা সেটা বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া নিয়ে আবার অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। ওই 2-3 মিনিটের মতন কষিয়ে নিলে পুরোটা রেডি হয়ে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি স্বাদের জন্য, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এই তরকারিটার কালারটা না দারুণ এসেছিলো, বাট এখানে এরকম কেন দেখতে লাগছে আমি বুঝতে পারছি না, হয়তো লাইটের প্রবলেমের জন্য হতে পারে। কালারটা এখানে ভালো দেখা যাচ্ছে না, ফেড হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমি ডাবের জলটা দিয়ে একটু হালকা করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে আর কোনো জল ব্যবহার করব না, পুরোটাই ডাবের জল দিয়ে দেবো। তারপরে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আমি 3-4 মিনিট ঢেকে এটাকে ফুটিয়ে নেবো, তাহলে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের এই রেসিপিটা। এখানে আমি আর কোনো গরম মশলাও ব্যবহার করলাম না, কারণ চিংড়ি মাছের নিজস্ব একটা সুন্দর গন্ধ রয়েছে, তার জন্য আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি। যাই হোক, এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। গরম ভাত বা রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে খেতে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লেগে থাকলে এটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।